রবিবার মানেই একটু আরাম, একটু স্পেশাল কিছু। রবিবারের সকালেই প্ল্যান করা হয় আজকে মজার কিছু বানাতেই হবে, কিন্তু স্পেশাল মানেই কি কিচেনে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ? একদমই না। এই সমস্যার সমাধান দিতেই আজকে আমি নিয়ে চলে এসেছি দই চিকেন, যেটা খেতে রেস্টুরেন্টের মতো কিন্তু রান্না করা একদম সহজ। ঝটপট বানান, আরামসে খান, আর রবিবারের মজা নষ্ট না করে স্পেশাল স্বাদ উপভোগ করুন। নরম মাখা মাখা গ্রেভি, মশলার সুন্দর সুবাস আর দইয়ের টক মিষ্টি স্বাদ এক প্লেটে রবিবারের দুপুরটা জমে উঠবে। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই দুর্দান্ত রেসিপিটি, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বেশি বকবক না করে এবার রান্নাটা শুরু করি। 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, যাতে কোনো বাড়তি জল না থাকে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন প্রতিটা টুকরো মশলার সুন্দর কোটিং পায়। এই ম্যারিনেশনটা কিন্তু খুব দরকারি, কারণ এতে চিকেনের মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যাবে। তাই এটাকে কিছুক্ষণ বিশ্রামে রেখে দিচ্ছি, আর ততক্ষণে আমার অন্য কাজগুলো আমি গুছিয়ে নিই। প্রথমে কাজুর পেস্ট বানিয়ে নেব। এর জন্য 1 মুঠো কাজু নিয়েছি, তারপর মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিলাম, যেন গ্রেভিতে সুন্দর ক্রিমি টেক্সচার আসে। এরপর আরেকটা পেস্ট বানাবো, যা আমাদের দই চিকেনের স্বাদ আর অ্যারোমাকে দারুণ করবে। মিক্সিতে নিলাম 15 থেকে 20 কোয়া রসুন, 2 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকেও ভালো করে ব্লেন্ড করে একদম মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। মশলা রেডি। এরপর আমার দরকার পেঁয়াজ, তাই নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ যত ভালো করে কাটা হবে, রান্নার সময় তত তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর গ্রেভিটাও হবে সুন্দর মাখা মাখা। এবার নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। দইটা রান্নায় একটা সুন্দর ক্রিমি টেক্সচার দেবে আর স্বাদে একটা মজার টক মিষ্টি ব্যালেন্স আনবে। তাই এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো দানা না থাকে। দই ঠিক মতো মিশিয়ে নিলে গ্রেভিতে সেটা স্মুথনেস বজায় থাকবে, আর রান্নার সময় আলাদা হয়ে যাবে না। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া না করে একটু অপেক্ষা করলাম, যেন এক পাশ ভালোভাবে ভাজা হয়। প্রায় 4-5 মিনিট পর যখন দেখলাম এক পাশ সুন্দর ভাজা হয়ে গেছে, তখন চিকেনগুলোকে উল্টে দিলাম। এবার অন্য পাশটাও একইভাবে ভেজে নিলাম, যাতে দুপাশেই সমান রং আসে আর চিকেনের ভেতরটা নরম আর রসালো থাকে। ভাজা হয়ে গেলে এক এক করে সব টুকরোগুলো তুলে নিলাম, আর গরম গরম সেই মশলাদার চিকেনের গন্ধেই মনে হলো রান্নার অর্ধেক মজা তো এখানেই। যেই তেলে চিকেনটা ভেজেছিলাম সেই মশলাদার তেলে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, কারণ এটাই পুরো রান্নার সুগন্ধ আর স্বাদ বাড়িয়ে দেবে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 5টি লবঙ্গ আর 3 টুকরো দারচিনি। মশলাগুলো তেলের সঙ্গে মিশে ফুটতে শুরু করলেই আস্তে আস্তে একটা দারুণ সুগন্ধ বেরোতে লাগলো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি, যা রান্নায় হালকা একটি মিষ্টি সুবাস যোগ করবে। সব মশলাকে হালকা আছে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে এগুলো থেকে সুন্দর অ্যারোমা বের হয়, কিন্তু পুড়ে না যায়। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে এলে এবার দিয়ে দিলাম কাজুর পেস্ট। হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পেস্টটা তেলের সঙ্গে মিশে একটা সুন্দর ক্রিমি টেক্সচার পায়। এরপর যোগ করলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে, কারণ এখান থেকে গ্রেভির মিষ্টি আর গভীর স্বাদ আসবে। তাই মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকছি, যতক্ষণ না পেঁয়াজটা সোনালি রং ধরছে। পেঁয়াজের মিষ্টি সুবাস আর ভাজার সেই মজার শব্দই বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমার দই চিকেনের বেস একদম পারফেক্ট হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দর সোনালি রং ধরেছে, মানে গ্রেভির ফ্লেভার জমে যাওয়ার সময় এসে গেছে। এবার এতে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো আর মশলাদার সুগন্ধ বেরোতে শুরু করলো। এখন ধীরে ধীরে নাড়তে নাড়তে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর মশলার স্বাদ আর গভীরতা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দই চিকেনের আসল চরিত্র করে দেবে। জিরার মৃদু মিষ্টি গন্ধ আর লঙ্কার মচমচে ঝাল মিশে পুরো রান্নাটাই অন্য লেভেলে নিয়ে যাবে। এখন ধৈর্য ধরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল আলাদা হয়ে আসছে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখলাম তেলও ছেড়ে দিয়েছে, মানে সবকিছু একদম ঠিক মতো হচ্ছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন। সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা টুকরো ভালো করে মশলায় কোট হয়ে যায়। এরপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালোভাবে নাড়তে হবে, যাতে সেটা স্মুথ টেক্সচারটা বজায় থাকে আর ফেটে না যায়। দই মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়ে চিকেনের প্রতিটা টুকরোকে মাখা মাখা গ্রেভিতে মুড়ে দিচ্ছে। সবকিছু ভালোভাবে মিশে গেলে কড়াই ঢেকে দিলাম। এবার কম আঁচে রান্না হবে, যাতে মশলার সব সুন্দর স্বাদ চিকেনের ভেতর ঢুকে যায় আর গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে আসে। ঢাকনা খুলতেই একদম দারুণ সুগন্ধে রান্নাঘর ভরে উঠলো। মশলা, দই আর চিকেন একসঙ্গে মিশে যে অসাধারণ অ্যারোমা তৈরি করেছে, তাতেই মনে হচ্ছে খাবার প্রায় তৈরি। এদিকে চিকেনটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম, দেখলাম একদম নরম আর রসালো হয়ে গেছে, আর গ্রেভিটাও কমে গিয়ে একদম পারফেক্ট মাখো মাখো কনসিস্টেন্সি পেয়েছে। এখন স্বাদ আর অ্যারোমাকে আরো এক ধাপ বাড়িয়ে দিতে হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। হালকা মেশাতেই সেই দারুণ রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার চলে এলো। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা, আর পুরো রান্নার উপর একদম ফ্রেশ একটা টাচ দিয়ে দিল। বাহ, একদম পারফেক্ট দই চিকেন রেডি। গ্যাস অফ করে দিলাম। এবার একটু ঢেকে রাখবো, যাতে সব ফ্লেভার ভালোভাবে মিশে যায়। এবার দই চিকেনটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখলাম। সুন্দর মাখা মাখা গ্রেভি, নরম রসালো চিকেন, দেখতেই এমন লাগছে যেন প্লেট থেকে একদম ডাকছে। এই রেসিপি গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে পরোটা দিয়ে একটু মাখিয়ে খেলে স্বাদ 4 গুণ বেড়ে যায়। রান্নাটা এত সহজ, কিন্তু স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইল। যে কোনো স্পেশাল দিন বা রবিবারের লাঞ্চের জন্য একদম পারফেক্ট।
তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।